আমাকে রাত্রিবেলায় হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। হঠাৎ করে এরকম বিপদে পড়ে যাব আমরা কখনোই সেটা ভাবিনি। কিছুদিন যাবৎ দেখেছিলে তোমরা আমার শরীরটা ভালো নেই, আর আমার শরীরটা সত্যিই খারাপ ছিল। কিছু মানুষ ভেবেছিল আমি নাটক করছি, কিন্তু তা না, কিন্তু আমার শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল। আসলে একটা মানুষের শরীরটা যতটা খারাপ থাকা দরকার তার থেকেও বেশি খারাপ ছিল। তো আমি আর কাউকে সেটা বুঝিয়ে উঠতে পারছিলাম না। প্রীতম দেখছিল সামনের থেকে, আর আমি মাঝে মাঝে ডক্টরের সাথে এই ফোনের মধ্যে কথা বলছিলাম। কিন্তু আমার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো একদমই কমছিল না। তোমাদেরকে বলেছিলাম যেমন বমি অত্যধিক বেশি হচ্ছিল, মানে পেটে কোনো খাবার রাখতে পারছিলাম না, জলটাও পর্যন্ত আমি পেটের মধ্যে রাখতে পারছিলাম না, এরকম একটা বমি হচ্ছিল। ইনফ্যাক্ট আমার মানে প্রচণ্ড অসহ্য একটা পেটের উপরে ব্যথা হচ্ছিল, যে ব্যথাটা আমার কোনো দিনও হয়নি। মানে আমার ছোটোর থেকে এমনি জানো তো কোনোদিনও পেটে ব্যথা বলে জিনিস হয় না, গ্যাস অম্বল বলে জিনিসটা আমার কোনো দিনই নেই। আমি খেলে আমার একটুখানি শরীর খারাপ হলে তো আমার ঠিক হয়ে যায়, কিন্তু আমার কোনোদিন গ্যাস অম্বলের ব্যথাটাও ছিল না। তো আমি সেটা বুঝতে পারিনি। তো সেদিনকে দেখলাম একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর প্রীতমকে বলেছিলাম আমি সকালবেলায় যে খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছে, আর দিনটা ছিল তোমার মানডে ছিল। তো আমি বললাম যে একটুখানি খিচুড়ি করে দেবে, তো বলেছে তাহলে করে দেবো। কারণ খিচুড়ি করলে কি সব কিছু একসাথে চলে এলো, আর আলাদা করে তরকারি ভাত কোনো কিছুই করতে হবে না। তো বাজার থেকে একটা ফুলকপি নিয়ে এসেছিলো, মানে খিচুড়ি করতে যা যা লাগে সবই ও রেডি করছিলো, এদিকে কাটছিলো। আর ওইদিকে দেখলে আমাকে ফল কেটে দিয়েছিল। আর আমি বুঝতে পারিনি আমাকে ডাক্তার খাবার খেতে বলেছে, আমি না খাবার খাচ্ছি ওষুধের জন্য, ওষুধ খাচ্ছি তাই খাবারটা আমাকে খেতে হবে, সেই কারণে খাবারটাও খাচ্ছিলাম। তো আমি নিয়মিত সব কিছুই করছিলাম, তারপরও যেটুকু খাচ্ছিলাম তার মধ্যে যখনই খাবার খাচ্ছি তখনই পেটে ব্যথা শুরু হয়ে যাচ্ছিলো। মানে যেই খাবারটা খাচ্ছি পেটে ব্যথা শুরু হচ্ছিলো আর বমি হচ্ছিলো। এই জিনিসটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। এই জিনিসটা কিন্তু কোনোদিনও এর আগে আমার হয়নি, তাই আমার না খুব অবাকও লাগছিলো। তো এখানে প্রীতম সব সবজিগুলো কেটে নিচ্ছে, বিনস কাটছিল, টমেটো, তারপরে ফুলকপি সবই কাটছিল। আর তোমরা জানো আমাদের এই দিকে ডাইনিংটাতে বেশ ভালো জায়গা আছে, তো টেবিলটা এখানেই পাতা হয়েছে। আর যেহেতু আমাদের একটা তক্তা আছে, সেই তক্তাটা ডাইনিংয়ে পাতা হয়েছে। তো আমার ভালো লাগছে না ডাইনিংয়ে তক্তাটা পাতা হয়েছে বলে, কিন্তু কিছু করারও নেই, এই দিকেই সব কিছু ম্যানেজ করে থাকতে হচ্ছে, মানে যেদিকে যেটা ভালো লাগে সেভাবেই থাকতে হচ্ছে। এই নতুন বাড়িতে আসার পর থেকে অনেকেই বলছো যে তোমাদের শরীরটা খারাপ হয়ে গেল, ব্যাপারটা তা না গো, শরীরটা আমার খারাপ ছিল। এখানে চাল ডাল সবজি সব কিছু ধুয়ে দেখো সব কিছু প্রেশার কুকারে দিয়ে দিয়েছে, আর এখানে তেল গরম করতে দিয়েছে। আমি ওকে বলেছিলাম একটুখানি সবজিটা ভেজে দেবে, ও কী করেছে কাঁচা তেলের ওপর সব সবজিটা দিয়ে দিয়েছে, দিয়ে না একটা কিরকম কাঁচা কাঁচা গন্ধ আসছিল মানে খিচুড়িটার মধ্যে। আমার জন্যই কিন্তু খিচুড়িটা করেছে, কিন্তু আমি খেতে পারিনি। ওই যে বললাম আমার খিদেও পাচ্ছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে, প্রবলেম হচ্ছে, তো সেই কারণে আমি খেতেও পাচ্ছিলাম না। তো আমি কারণটা সত্যিই জানি না, তাই তোমাদেরকে আমি কাউকে কিছু বলিনি। অনেকে বলছে জেনেও বলছো না, হ্যান ত্যান, অনেকে বলছে বলে দাও, নাহলে তোমাকে খুব বাজে বাজে কথা বলবো, তোমার কি শরীর খারাপ হয়েছে বলো, নাহলে তোমাকে ততক্ষণ পর্যন্ত আমরা খারাপ কথা বলে যাব। আমি শুধু কমেন্টগুলো দেখে তাদেরকে ব্লক করে দিয়েছি, কারণ এরপর আমার আর কোনো রিপ্লাই দেওয়ার ইচ্ছা নেই তাদের ব্যাপারে, কারণ আমার এখানেই বোঝা হয়ে গেছে তাদের মন মানসিকতা কেমন, এর থেকে আর কিছু বলা যায় না। তো এখানে খিচুড়িটা প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিল, ওকে বলেছিলাম হাঁড়িতে বসিয়ে দিতে, বাট ও কী করেছে খিচুড়িটা না প্রেশার কুকারেই সিটি মেরে নিয়েছিল, আর আলাদা করে কিছু করেনি। দেখো একটুখানি খিচুড়িটা নেড়ে নিতে হতো, বাট নাড়েনি, ওইভাবেই বসিয়ে দিয়েছে সব কিছু। তারপরে আবার চলে এসেছিলো, আমি ওকে বলেছিলাম একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে ছকবে, ভালো লাগবে। এটা কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি না, এটা হচ্ছে যেই সেদ্ধ ভাত চালটা খাই আমরা, সেই চালেরই কিন্তু খিচুড়ি। এই খিচুড়িটা আমার মা কিন্তু খুব ভালো বানায়। আর দেখো এই ফোন ঘাঁটতে ঘাঁটতেও কাজ করে, তো প্রচুরটা টাইম নিয়ে নেয়, প্রচণ্ড টাইম লাগায়। তো কিছুদিন ধরেই মা বলছিলো যে চলে আয় আমার কাছে, তাহলে কি আমার কাছে থাকলে কি আমি সবটা করে খাওয়াতে পারতাম, কিন্তু আমি যাচ্ছিলাম না। তার একটাই কারণ হচ্ছে আমার ছেলেটা স্কুল আছে, তারপরে প্রীতমের কাজের অসুবিধা হবে, সেইটা চিন্তা করেই কিন্তু যাচ্ছিলাম না, ভাবনা চিন্তা করি। কিন্তু অনেকে ভেবেছে বাবা মায়ের কাছে যাচ্ছি না কিছু একটা অসুবিধা আছে, না না কোনো অসুবিধা নেই। আর বাবা মা যেই বাড়িটা ছেড়ে যাবে তো সেইটারও খুব অসুবিধা বাবা মায়ের। তাছাড়া বাবা মা কিন্তু শিলিগুড়ির মতো জায়গায় ছুটে গিয়েছিলো, অনেকেই বলছে মাকে ডেকে নাও, মা তোমাকে হেল্প করে দেবে, কিন্তু মাকে ডেকে নাও বললেই তো হবে না, মায়েরও তো নিজস্ব একটা সংসার আছে, মায়ের সংসারেও মানুষ বেড়েছে, মানুষজন এসছে, তাদেরকেও খেয়াল রাখতে হয়। আর মাকে এখন জানো তো বাবা এখন কিছু করতে দেয় না, মায়ের রান্নার মেয়ে কাজের মেয়ে সবই আছে, তো আমার ঘরে গেলে মাকে সবই একা হাতে করতে হবে। আর মা কিন্তু ভীষণ অসুস্থ একজন মানুষ, যারা আমার অনেক আগের থেকে ভিডিও দেখছো তারা জানবে এটা। তো পেঁয়াজ রসুনটা ভেজে আমি বলেছিলাম একটুখানি সম্বাদ
দিয়ে দেবে। তো যাই হোক, ও যেরকম পেরেছে ও সেভাবেই রান্নাটা করেছে, এর থেকে বেশি তো আর কিছু বলা যেতে পারে না। তো তারপর দেখো এখানে পর্দাগুলোও লাগিয়ে নিচ্ছিলো। আমাদের এই নতুন ঘরে এখনও অনেক কিছু কাজ বাকি, মানে জিনিসপত্র সাজানো বাকি। তো ওই জন্যই আর কি আস্তে আস্তে করছি, শরীরটা খারাপ ছিল। তো আমি তারপরে সন্ধেবেলায় গিয়েছিলাম, বাবার ছিল হচ্ছে এই মাসে জন্ম মাস, তো ওই জন্য একটুখানি কেক নিয়ে গেছিলাম বাবার জন্য, একটা ছোট্ট পাড়া। তো ওই বাবার জন্মদিন সেলিব্রেশন করতে, এটা আমি প্রতি বছর করি। যতদিন মানে আমার বিয়ে হয়েছে ততদিন আমি এই জিনিসটা করি। আগে যতদিন আমি টাকা রোজগার করিনি ততদিন হয়তো করতে পারিনি, বাট যবে থেকে আমি নিজে ইনকাম করতে শিখেছি তবে কিন্তু বাবা মায়ের সবার খুশিটা চিন্তা করি। এমন না যে বাবা মায়ের কথাটাই শুধু চিন্তা করি আর বাকিদের কথা কিন্তু চিন্তা করি না, এমন না, সবার কথাটাই কিন্তু আমি মন খুলে চিন্তা করি। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটেছে আমার সাথে, আজ প্রায় 2 দিন আমি ভিডিও দিইনি। আর ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমি বাবা মায়ের বাড়িতে এসেছি। তার কারণ আমাকে রাত্রিবেলায় হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। মানে অ্যাডমিট না, মানে আমাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিলো। ডক্টর আমাকে তাড়াতাড়ি করে 3-4টে ইঞ্জেকশন দিয়েছিল। ওই 1 ঘন্টার কাছাকাছি আমাকে ওই ইঞ্জেকশন সব কিছু নিয়ে অ্যাডমিট হতে হয়েছিল। তো তারপরে একটুখানি বেটার ফিল করার পর আমি তারপরে বাড়ি আসি। যাই হোক, জল থেকে কোনো রকমভাবে ইনফেকশন হয়ে গেছিলো। তো এখন প্রায় 2 দিন হলো আমি এসেছি এখানে, এখন থাকছি। ওই কারণে ভিডিও তো অনেক দূরের কথা, এখন রেস্ট নিতে বলেছে ডক্টর, তো রেস্ট নিচ্ছি। মানে যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো প্রায় টাইমই মানে ঘুরে ঘুরে রয়েছি, ওই জন্য ভিডিও আমি দিতে পারিনি 2 দিন তোমাদেরকে, আর কিছু জানাতেও পারিনি তোমাদেরকে কোনো কিছু। তো যদি শরীর ভালো থাকে অবশ্যই ভিডিও দেব, আর যদি ভালো না থাকে তাহলে তো দিতে পারছি না। আবার যখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার নতুন করে দেবো। যারা বলছিলে বাবা মাকে ডেকে নাও, দেখো বাবা মাদের অসুবিধা আছে, তো সেই কারণে যেতে পারিনি। কিন্তু যেই শুনেছে আমার খুব বাড়াবাড়ি, তো এখন আপাতত আমরা সবাই এখানেই রয়েছি। প্রীতম এখান থেকেই কাজে যাওয়া আসাটা করছে। প্রীতমেরও একটু রেস্ট হচ্ছে, রান্না বান্না সব ওর চাপ পড়ছিল, তো সেই কারণে প্রীতমের একটু রেস্ট করছে। অর্ককে এখান থেকে স্কুল পাঠাতে হচ্ছে, আর আমিও রেস্ট নিতে পারছি। মানে মা থাকলে যেটা হয় আর কি, টেনশন ফ্রিভাবে যেটা রেস্টটা নেওয়া যায়। বাড়িতে যতই কাজ করে দেখ না কেন, তবু দেখবে টেনশন ফ্রি হয়ে তো রেস্টটা নেওয়া যায় না, মনে হয় ঘর দৌড় কী হয়ে রয়েছে না হয়ে রয়েছে। আর 2 দিন তোমরা দেখেছিলে আমার চোখ মুখগুলোর কী অবস্থা হয়েছিল। আজকে একটুখানি ভালো লাগছে, মানে আজকে সারাদিনটাই ঘুমিয়েই কাটিয়েছি। আপাতত একটু ভালো আছি, পেটের যন্ত্রণাটা কমেছে, এত ঘন ঘন বমি হচ্ছিলো সেটা কমেছে। আমার জল থেকে কোনোভাবে, নতুন বাড়িতে জল থেকে কোনোভাবে ইনফেকশন হয়ে গেছিলো, তো সেই কারণে মানে এত বমি হচ্ছিলো, এত শরীরটা খারাপ লাগছিলো, মানে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। আর এই জিনিসটা নিয়ে কিছু মানুষ আমাকে খুব খোঁটা মেরেছে, কথাও শুনিয়েছে। যাই হোক, যার যেমন রুচিবোধ সে সেরকম করেছে। আবার যাদেরকে নিয়ে কিছু বলতে যাই, যেই আমাকে কমেন্ট করে খারাপ কথা, তাদেরকে নিয়েই বলতে যাই, তারা উল্টে পাল্টা আবার আমার অতীত কেটে নিয়ে কথা বলে। তো এদেরকে আর কি বলা যাবে বলো, কিছু বলা যাবে না। এখন 2 দিন আমি রেস্ট নিচ্ছি, এখন শুয়েই ছিলাম, ভিডিও তো সেভাবে করা হয়নি। আর যেদিনকে লাস্ট ভিডিও করি, তো সেদিনকে তোমার আমি দুপুরবেলায় উঠতেই পারলাম না, হঠাৎ করে আমাকে উঠতেই পারছিলাম না। হঠাৎ করে মনে হলো একবার ডাক্তার দেখানোটা খুব দরকার, তো ডাক্তারের কাছে যাই, ডক্টরও বললো যে খুব ভালো করেছো এসছো, কোথা দিক থেকে কিছু একটা ইনফেকশন তোমার মধ্যে হয়েছে। তো তারপরে উনি জিজ্ঞেস করলেন আমি নতুন বাড়িতে শিফট করেছি, যে বর্ষাকাল তো জলের একটু সমস্যা আছে, আমরা ফিল্টার করেই জলটা খাই। তো উনিই বললেন যে হেল্পিং হ্যান্ড বা কেউ কিছু আছে এক হাত তোমার দ্বারা, আমাকে 1 সেকেন্ড। তো আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, তখন ফোন এসেছিলো, আমি ধরলাম। তো শরীরটা খারাপ হয়ে যায়, তো আমি তখনই বলেছিলাম যে আমি একবার ডাক্তারের কাছে যাবো, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। কারণ আমার নিজের শরীরটা আমি নিজে জানি যে আমার শরীরে কী কী সিমটম আছে, কী আছে, কতটা ভালো আছে। অনেকে যে যা বলুক, অনেকে বলে কাজ করার ভয়ে করি হ্যান ত্যান, আমার একার সংসার, আমাকে কে করে দেবে বলো কাজ। তো দেখি কিছু একটা ব্যবস্থা নিয়ে বাড়ি যাবো। তো আমাকে ডাক্তারই বললো যে এই সময় এত চাপ নেওয়া যাবে না, তুমি এত চাপ নিও না,
একটা কাজের মেয়ে আমাকে বললো বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, আমি বললাম না নেই। রান্নার মেয়ে, আমি বললাম না কিছু নেই। বাড়িতে কেউ থাকে, আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম না আত্মীয় স্বজন কেউ নেই আমাদের বাড়িতে, দেখার মতো কেউ নেই। আমার হাজব্যান্ড সকালবেলায় কাজে যায়। তো ডক্টর বললো যদি কেউ থাকে আশেপাশে তো তাদের কাছে গিয়ে কিছুদিন থেকে রেস্ট নিয়ে তুমি একটা নিজের ব্যবস্থা করে, কারণ এই সময় তোমাকে ভালো থাকতে হবে। আমাকে ডাক্তার যেটা বললো, যেভাবে বললো। তো দেখা করতে করতে মা বাবা শুনেছে, মা বাবার টেনশন হয়েছে। মা বাবা বললো তুই এখানে চলে আয়। আমি আসতে চাইছিলাম না, অর্ক স্কুল আছে, প্রীতমের অনেক দিন ধরেই বাবা মা বলছিলো যে চলে আয় চলে আয়, কিন্তু আমি বলছিলাম অর্ক স্কুল রয়েছে, প্রীতমের কাজের জায়গাটা অসুবিধা হয়ে যায় এতটা দূর। তো আমি বলছিলাম থাক, দরকার নেই, একটু কষ্ট করে চালাই। যাই হোক, এখানে প্রীতম এসে 2 দিন রেস্ট পাচ্ছে, রান্নাবান্নার ঝামেলাগুলো করতে হচ্ছে না। তো মা বলছে এখানে আমার সবই আছে, রান্নার মেয়ে আছে, কাজের মেয়ে আছে, আমার তো অসুবিধা কিছু নেই, এখানে আয় 2 দিন রেস্ট নে। তো এখানে 2 দিন এলাম, দেখি 2 দিন রেস্ট নেবো। এখন 5টা দিনের ওষুধ দিয়েছে, 5টা দিনের ওষুধ খেয়ে কেমন থাকি এখন দেখি। সবে তো এই 2 দিন হলো, 5টা দিন ওষুধ খেয়ে যদি ভালো থাকি তাহলে ভালো, না হলে ডক্টর বলেছে হসপিটালে অ্যাডমিট করতে হবে, এরকম বলেছে। যদি যন্ত্রণাটা না করে, বমিটা হচ্ছে না বাট যন্ত্রণাটা মাঝে মাঝে হচ্ছে। আর এই যন্ত্রণাটা একটা আলাদা রকম যন্ত্রণা, মানে অসম্ভব যন্ত্রণা। এই যন্ত্রণাটা কাউকে বলে প্রকাশ করা যাবে না। এরকম একটা যন্ত্রণা হচ্ছে, যার হয় সে জানে, মানে এতটাই যন্ত্রণা হচ্ছে। যখন যন্ত্রণা হচ্ছে তখন আর থাকা যাচ্ছে না। তো দেখি কতদিন এভাবে, 5টা দিন এখন আছি আপাতত, তবে দেখা যাক কী হয়। তো আমি ভিডিও দিতে পারছি না, অনেকেই বলছে বৃষ্টি দিয়ে প্রতিদিন ভিডিও দেখছি, চেষ্টা করব। আর আজকে ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।